ভারতের ওপর অতিরিক্ত আরও 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার রাশিয়ার জ্বালানি তেল কেনার অভিযোগে এক নির্বাহী আদেশে এই শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ভারতকে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি করতে বাড়তি 50% শুল্ক দিতে হবে। এর ফলে দুই দেশের বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছেছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কিনে যুদ্ধ মেশিনকে সচল রাখছে এমন অভিযোগ করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল কেনা বন্ধ না করলে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দিয়ে রেখেছিলেন তিনি। এবার তা কার্যকর করে দেখালেন। ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প স্থানীয় সময় বুধবার, যা কার্যকর হবে 3 সপ্তাহ পর 27 আগস্ট। ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইউরোপ ও আমেরিকা। তা সত্ত্বেও ভারত মস্কো থেকে দিনে প্রায় 18 লক্ষ ব্যারেল তেল কিনছে, যা রাশিয়ার দৈনিক তেল উত্তোলনের অর্ধেক। এই অর্থ ব্যয় হচ্ছে ইউক্রেন যুদ্ধে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, রাশিয়ার সঙ্গে ভারতের এই বাণিজ্য সম্পর্কই অতিরিক্ত শুল্ক আরোপের মূল কারণ। গেল মাসেই ভারতের রপ্তানি পণ্যের উপর 25% পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। এবার অতিরিক্ত 25% শুল্ক আরোপের ফলে ভারতীয় পণ্যের উপর সর্বমোট শুল্কের পরিমাণ দাঁড়াবে 50%। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এক বিবৃতিতে এটিকে অন্যায্য, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। ভারতের তেল আমদানি দেশটির 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য করা হয় এবং এটি ভারতের জাতীয় স্বার্থের জন্য অত্যন্ত জরুরি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বিশ্লেষকরা বলছেন, এই শুল্কের ফলে ভারতের রপ্তানি খাত, বিশেষ করে বস্ত্র, জুতা এবং রত্ন ও গয়নার মতো শিল্পগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাদের মতে এই সিদ্ধান্তর কারণে ভারতের রপ্তানি 30 থেকে 40% পর্যন্ত কমে যেতে পারে। শুধু বাণিজ্য নয়, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কেও ফাটল ধরতে পারে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন, এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 8 বছর পর সাংহাই কোঅপারেশন সামিটে অংশ নিতে আগামী 31 আগস্ট দেশ ছাড়বেন মোদী। पशुपालकों के लिए একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।